শালিনীর মুখ থেকে সমস্তটা শোনার পর রানীর হাত দেখতে চায় দুর্জয়, কিন্তু রানী কোনোভাবেই হাত দেখাতে চায় না। দুর্জয় রানীর হাতটা দেখতে থাকে আর বলে, ইস কি অবস্থা হয়েছে হাতটার। শালিনী তখন বলে, দেখুন না স্যার, এই ফেস ওয়াশটাই রোজ ব্যবহার করে, কি করেছে কি হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। দুর্জয় তখন বলে, তুমি আমার সাথে এসো। রানী যেতে চায় না। দুর্জয় বলে, যেতে যখন বলেছি তোমাকে যেতেই হবে। এরপর নিজের ঘরে নিয়ে এসে ফার্স্ট এড বক্সটা বার করে সেখান থেকে রানীর হাতটা ভালো করে ট্রিটমেন্ট করতে শুরু করে দুর্জয়, আর বলে, এই হাতের অবস্থা অনেক খারাপ, এখন এটাকে যত্ন নিতে হবে, বুঝতে পারলে। তার মধ্যেই অনিশাকে ফোন করেছে দুর্জয় আর বলে, শোন অনিশা, তোর সাথে আমার একটা কথা আছে। রানীর ফেস ওয়াশের মধ্যে কেউ একজন খুব খারাপ ধরনের কেমিক্যাল মিশিয়েছে, জানি না সে কে, তবে তার খোঁজ আমার চাই। অনিশা তখন বলে, কি বলছিস, এটা কি করে সম্ভব। তখনই দুর্জয় বলে, রানী রোজ দিন একটা ফেস ওয়াশই ব্যবহার করে, আর আমি এটা খুব ভালো মতন দেখেছি, এটা ডেট ওভার মালও নয়। তো এর ভেতরে যে এই কাজটা করেছে তার খোঁজ কিন্তু আমার চাই। তুই সিকিউরিটিকে বল সমস্ত দিকের সিসিটিভি ফুটেজগুলো ভালো মতন চেক করে দেখতে, না হলে কিন্তু খুব খারাপ হবে। এর মধ্যেই রানী বলে, আমার জন্য তোমাকে এত খেয়াল রাখতে হবে না দুর্জয়, আমি নিজের যত্ন নিজেই রাখতে পারি। দুর্জয় তখন বলে, চুপ করো, আমি যেটা বলছি সেটা তোমাকে শুনতে হবে। এরপর রানী নিজের ঘরে চলে যায়। তখন অন্যদিকে শুক্লা ভাবে, একসাথেই তো রয়েছে ওরা দুজন, আবার এক ঘরে ঘুমাচ্ছে না তো। পিঙ্কি বৌদি বলে, ছোট মা, ওদের সাথে কথা বলার একটা ব্যবস্থা করেছি, আমি একটা ভিডিও কল করছি রানীকে, তুমি ওকে বলবে ভিডিও কলটা যেন অন রেখেও ঘুমিয়ে পড়ে, তাহলে তো সবটা দেখা যাবে, তাই না। এরপরেই রানী ফোনটা ধরেছে আর বলে, কি ব্যাপার মা, হঠাৎ ভিডিও কল করলে। তখনই শুক্লা বলে, তোমার আশেপাশে জয় কোথাও নেই তো, আর শোনো, তুমি কিন্তু আজকে ভিডিও কলটা অন রেখেই ঘুমাবে। রানী তখন বলে, এসব তো তোমার বুদ্ধি হতে পারে না, এটা নিশ্চয়ই বড় বৌদির বুদ্ধি, তাই না। সত্যি পিঙ্কি বৌদি পারেও বটে, যাই হোক আমি এখন রাখছি বলেই ফোনটা কেটে দেয়। শুক্লা তখন বলে, দেখলে তো, এই রানীর প্রচণ্ড জেদ, ওকে কিছু বলে আটকানো যায় না। এদিকে পিকলুর শরীর খারাপ হচ্ছে, মনিটরগুলো তো দেখিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি করে রানীকে ফোন করতে থাকে আদিত্যবাবু, কিন্তু আদিত্যবাবু বুঝতে পারে রানী ঘুমিয়ে পড়েছে, ফোনটা ধরছে না, তাই আরও একবার লাস্ট ট্রাই করে। এরপর ফোনটা ধরেছে দুর্জয়। রানীর ফোনটা দুর্জয় ধরেছে সেটা আদিত্যবাবু বুঝতেও পারেনি। আদিত্যবাবু এরপর বলে, রোগীর অবস্থা খুব একটা ভালো না, ক্রিটিক্যাল হয়ে গেছে, কি করব তাড়াতাড়ি বলো, না হলে তো পেশেন্টকে বাঁচানো যাবে না। কথাটা শুনেই দুর্জয় চমকে যায়।